আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ। আজকে আমরা আলোচনা করব বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মশলা জাতীয় খাদ্যশস্য, সেটা হচ্ছে রসুন, যার সায়েন্টিফিক নাম এলিয়াম সেটিভাম। আমরা জানি বাংলাদেশের তরকারি রান্নার ক্ষেত্রে আমাদের যারা গৃহবধূ আছেন রসুন ছাড়া চিন্তা করতে পারেন না। আমাদের দৈনন্দিন খাবারের সাথে বিশেষত মাংস জাতীয় যে খাবার, গরুর মাংস, ছাগলের মাংস, এক্ষেত্রে আমাদের রসুন লাগবেই। রসুন মূলত আমাদের রান্নার ক্ষেত্রে এর যে স্বাদটাকে অনেক গুণ বাড়ায় দেয়। তবে এই রসুন কিন্তু শুধুমাত্র মশলাজাত খাবার হিসেবে, মশলাজাত শস্য হিসেবে আমরা ব্যবহার করলেও এর কিন্তু অনেক বেশি মেডিসিনাল গুণাবলী আছে। বাংলাদেশের আমরা যদি প্রতি বছর চিন্তা করি, আমাদের বার্ষিক এই রসুনের চাহিদা প্রায় 5 থেকে 6 লক্ষ মেট্রিক টন, যার মধ্যে 3 থেকে 4 লক্ষ মেট্রিক টন আমরা আমাদের দেশে উৎপন্ন হয়। মূলত বাংলাদেশের নাটোর, পাবনা, যশোর, কুষ্টিয়া, দিনাজপুর এই অঞ্চলগুলোতে প্রায় 3 থেকে 4 লক্ষ মেট্রিক টন আমাদের উৎপন্ন হয়। বাকি যে আরও 2 থেকে 3 লক্ষ মেট্রিক টন প্রতি বছর আমদানি করে থাকি। আর সারা বিশ্বের মধ্যে মূলত সবচেয়ে বেশি রসুন উৎপন্ন হয় চায়নাতে, তাই প্রায় 70 থেকে 80% উৎপন্ন চায়নাতে হয়। আর বাংলাদেশ মোটামুটি রসুনের ক্ষেত্রে চায়না এবং ভারতের উপর ডিপেন্ডেন্ট। তাছাড়া বাংলাদেশের উত্তরাঞ্চলে বা বিভিন্ন জায়গায় মূলত আমাদের চাষি ভাইয়ের বাড়িতে শুধুমাত্র খাবারের জন্য বেশি যে দরকার হয়, তাদের বাড়ির পিছনে বা জমির আশেপাশে তারা রসুন লাগিয়ে থাকে তাদের নিত্য প্রয়োজনীয় চাহিদা পূরণ করার জন্য। তো আমরা দেখলাম আমাদের বাংলাদেশে রসুনের যে ডিমান্ড বা রসুনের চাহিদা বা রসুনের চাষের কার্যক্রম। আমরা এখন জানবো রসুন আসলে কতটা উপকারী। রসুন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মেডিসিনাল প্লান্ট বলতে পারি আমরা, এবং রসুন খেলে আমাদের যে রসুন মতো অ্যান্টিবায়োটিক মতো কাজ করে, এবং রসুনে ভিটামিন B1, B2, B3, B6 এবং B9 থাকে। এছাড়াও রসুনের মধ্যে থাকে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট ও ফসফেট এবং সেলেনিয়াম। এগুলোর পাশাপাশি রসুনে এলিসিন নামে এক ধরনের উপাদান থাকে যা মানুষের শরীরের সুগারকে নিয়ন্ত্রণ করে। এছাড়াও রসুন খাওয়ার মাধ্যমে রোগ প্রতিরোধ মাত্রা আমাদের অনেক বেশি বৃদ্ধি পায় এবং রসুন আমাদের পরিপাককে অনেক সহজতর করে ফেলে। সর্দিকাশিতে শীতে রসুনের বেশ জুড়ি আছে এবং আমাদের শরীরের ক্যান্সার প্রতিরোধে রসুনের অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তবে রসুন আমাদের মাত্রাতিরিক্ত খাওয়া যাবে না। রসুন খাওয়ার নিয়ম হচ্ছে, রসুন আমরা খাওয়ার সাথে প্রতিদিনে 1 থেকে 2টা কোয়া খেতে পারি, এবং রসুন খালি পেটে খেলে, যদি আমরা রাতে ভিজিয়ে রাখি এবং সকালবেলা খাই, খালি পেটে রসুন বেশ কার্যকরী ভূমিকা পালন করে। তবে কোনো মতেই প্রতিদিন 3 থেকে 4টার বেশি রসুন খাওয়া উচিত হবে না। অতিরিক্ত রসুন আবার আমাদের চোখের সমস্যা করতে পারে এবং বিভিন্ন ধরনের রোগ দেখা দেয়। তো দর্শকবৃন্দ, আমরা জানলাম রসুনের উপকারিতা, রসুনের অর্থনীতিতে রসুনের অবদান এবং বাংলাদেশে রসুনের চাষযোগ্য এলাকা। আমরা এটাও জানতে পারলাম বাংলাদেশে রসুনের চাষের যে পরিমাণ সেখানে ঘাটতি আছে। আমাদের আরও 2 থেকে 3 লক্ষ মেট্রিক টন প্রতি বছর দরকার হয়। তাই আমরা এই বাড়তি চাহিদা পূরণ করার জন্য আমাদের যে চাষযোগ্য জমি আছে সেখানে আমরা বিভিন্নভাবে আমরা জমি রসুন চাষ করার মাধ্যমে আমাদের চাহিদাগুলো পূরণ করতে পারি। ধন্যবাদ সবাইকে।